মান্নানকে মন্ত্রী না দেখে হতাশ সুনামগঞ্জবাসী। হাওড়ের রাজধানী বলে খ্যাত সুনামগঞ্জ জেলা উন্নয়নের মূল ধারা থেকে অনেক পিছিয়ে ছিল। তবে গত 5 বছরে জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের প্রচেষ্টায় উন্নয়নের কিছুটা গতি পায়। কিন্তু নতুন মন্ত্রিসভায় এম.এ. মান্নান না থাকায় হতাশ সুনামগঞ্জ। বিশেষ করে এবার সংসদ নির্বাচনের পর সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানকে অর্থমন্ত্রী ও সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিককে শিক্ষামন্ত্রী হিসেবে আলোচনা হলেও নতুন মন্ত্রিসভায় সুনামগঞ্জের কাউকে মন্ত্রী পরিষদে না রাখায় জেলার উন্নয়নে চাকা থেমে যাওয়ার আশঙ্কা করছেন জেলার বাসিন্দা। 2008 সাল থেকে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হন এম.এ. মান্নান। 2014 সালে তিনি আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও 2018 সালে তিনি সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়ে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউট, কৃষি ইনস্টিটিউট, বিটাক, ধান গবেষণা কেন্দ্র, রানীগঞ্জ সেতু, সুনামগঞ্জ ময়মনসিংহ উড়াল সড়ক, সুনামগঞ্জ দিরাই আজমিরিগঞ্জ ঢাকা সড়ক নির্মাণাধীন প্রকল্প সহ দৃশ্যমান অনেক উন্নয়ন হয়। তিনি সুনামগঞ্জের রেললাইন সংযুক্ত বিমানবন্দর স্থাপন সহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন দেখেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের 5টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে 1,20,000 ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। জেলাবাসীর আশা ছিল এবার তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু নতুন মন্ত্রিপরিষদের 37 জনের তালিকায় সুনামগঞ্জ থেকে কারোর নাম না থাকায় হতাশা দেখা যায়।